আসসালামু আলাইকুম। আজ আমাদের হাঁসের মাংস রান্না হচ্ছে। কি কি দিচ্ছি দেখো। প্রথমে তেল দিলাম, তারপর তারপর দুটো তেজপাতা, 4টে এলাচ, 4টে লং, জয়ত্রী ফুল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য বন্ধুরা এবারে একটু দেবো, নুন দেবো, একটু লবণ দিতে হবে, একটু লবণ দেবো, অল্প মতো দেবো একটু লবণ পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য। এদিকে হচ্ছে ভিন্ডি, এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা। এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে। এরপরে দেবো আদা রসুন, অল্প কিছু আদা, অল্প কিছু রসুন, আদা রসুন বাটা পরিমাণ মতো। দেবো বাটা মশলা, কিছু বাটা মশলা দেবো, গুঁড়ো লঙ্কা বেটে রাখা, পানি দিয়ে দেবো সামান্য মতো কষার জন্যে। এবার হলুদ গুঁড়ো দেবো, সামান্য হলুদের গুঁড়ো দেবো, আজ হাঁসের মাংসের লাল ঝোল হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য একটু কিছু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো, এবার আমি পেঁয়াজটাকে ঢেকে দেবো। ঠিক আছে বন্ধুরা, এবার ভিন্ডি ভাজাটা নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, এবার একটা জায়গায় ঢেলে নেবো এটা। এবারে এবার খুলে একবার নেড়ে নেবো, একবার উল্টো পাল্টে দেখে নেবো যে ঠিক হয়েছে কি না হয়েছে, সিদ্ধ হলো কি না, একবার নেড়ে দেবো। এবার একবার ঢেকে দেবো, এটা হচ্ছে খুরুলি দিয়ে ঝিঙের একটা ডিমের একটা কারি হচ্ছে। প্রথমে আমি তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এক এক করে লঙ্কা কুচি দিচ্ছি, নেড়ে দেবো।
পেঁয়াজটা না কষা পর্যন্ত পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য স্বাদ মতন আমি একটু নুন দিয়ে দেবো। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটু হলদি দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু নাড়বো, একটু 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 জল দিয়ে দেবো। একটু ভালো করে ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে একটু পরিষ্কার করে নেবো। বন্ধুরা, আমি হাঁসের মাংসটা ভালো করে একটু ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। পেঁয়াজটা না সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, একটু অপেক্ষা করে দেখে নেব, ভালো করে একটু দেখে নেব নেড়ে চেড়ে। এবার একবার ভালো করে নেড়ে দেখে নেব। পেঁয়াজের এবার তেল ছেড়ে এসেছে, এইবার মাংসটা দিয়ে দেবো, আগে থেকে ধুয়ে রাখা মাংসটা এবার দিয়ে দেবো। পেঁয়াজের তেল ছেড়ে এসছে, এবার আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজের তেল ছেড়ে এসছে, আগে থেকে ধুয়ে রাখা মাংসটা এবার দিয়ে দিলাম। এবার একবার নেড়ে দেবো। এবার বন্ধুরা ফের একবার ঢেকে দেবো ভালো করে, না কষানো পর্যন্ত এবার একবার ভালো করে ঢেকে দেবো। এবার বন্ধুরা এবার পেঁয়াজটা তেল ছেড়ে এসেছে বন্ধুরা, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। আগে থেকে কুচি করা টমেটোটা দিয়ে দিলাম। এবার খানিকটা নেড়ে চেড়ে ভেজে রাখা মশলা দেবো, হালকা করে দেবো, সামান্য একটু মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আগে থেকে কুচো করা ঝিঙ্গেটা দিয়ে দিলাম, আগে থেকে কুচিয়ে রাখা ঝিঙ্গেটা দিয়ে দিলাম। এবার খানিক কষবো। এবার একবার মাংসটা খুলে আর একবার নেড়ে চেড়ে দেবো, একবার নেড়ে নেবো। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো।
সামান্য একটু সিক্রেট মশলা দেবো। এটা আমার তৈরি করা সিক্রেট মশলা, আমার নিজের তৈরি করা সিক্রেট মশলা। চলো, এই মশলার যদি লিঙ্ক পেতে চাও বন্ধুরা, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে নিতে পারো। ফের একবার ঢেকে দেবো, এবার একবার ঢেকে দেবো। এইবার আগে থেকে কুচিয়ে রাখা ফুরুলিগুলো দিয়ে দেবো। এইবার একবার নড়িয়ে দেবো। এইবার দুটো ডিম দিয়ে দেবো। এইবার দুটো ডিম দিয়ে দেবো বন্ধুরা। এইবার মাংসটা একবার নাড়বো, নেড়ে চেড়ে একবার দেখে নেবো। এইবার মাংসটা তেল ছেড়ে এসেছে বন্ধুরা। এবার মাংস থেকে তেল ছেড়ে এসছে বন্ধুরা, এবার একটু জল দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এবার একবার নেড়ে দেবো। এবার একবার ঢেকে দেবো। এবার একবার ঢেকে দেবো। একটু টমেটো সস দিয়ে দেবো, সামান্য একটু টমেটোর কেচাপ। এবার একবার নেড়ে চেড়ে দেবো। এবার মাংসটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার মাংসটা হয়ে গেছে, এবার হাঁসের মাংসটা আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো। খেয়ে বলবে কেমন হয়েছে। হাঁসের লাল ঝোল,
কেমন হয়েছে দারুণ। মাংস? হাঁসের মাংসটা দারুণ হয়েছে। কেমন হয়েছে মাংসটা? কেমন হয়েছে মাংসের ঝোলটা? কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব সুগন্ধ, দারুণ। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভেন্ডিটাও ভালো হয়েছে। হাঁসের মাংসটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো লাগলে, আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।